পুলিশের সামনে বিজেপি তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি, উত্তেজনা দুর্গাপুরে। মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আশিস মার্কেটের এলাকায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের চা চক্রের কর্মসূচির জন্য সোমবার সন্ধ্যাবেলায় বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা দলীয় পতাকা লাগাতে যায়। হঠাৎই সেই সময় তৃণমূল নেতা রাজীব ঘোষের নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল কর্মী ও দুষ্কৃতীরা এসে আচমকাই মহিলা সহ বেশ কয়েকজন পুরুষ বিজেপি কর্মীদেরকে মারধর শুরু করে বলে অভিযোগ। নিমেষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ ও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তথা বিজেপি নেতা লক্ষণ ঘরুই। এরপর আবারও পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকদের সাথে তৃণমূলের কর্মী সমর্থকেরা বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরের ইস্পাত নগরীর বিজন এলাকায় 10 নম্বর ওয়ার্ডে। এখানে বিজেপি সন্ধ্যাবেলায় কিছু ফ্ল্যাগ পোস্টারিং এগুলো করছিল, দোকানদারদের সম্মতি না নিয়ে দোকানের ওপর পোস্টারিং করছিল। কিছু দোকানদার প্রতিবাদ করে এবং আমাকে জানায়, এবং আমি আসার পর তখন দেখি যে তারা কিছু মেয়ে ছেলেকে এগিয়ে দিয়ে, মহিলাকে এগিয়ে দিয়ে এবং একটা অশান্তি বাঁধানোর একটা পরিস্থিতি তৈরি করেছে। আমি ছেলেদের সংযুক্ত থাকতে পারি, কিন্তু তারা এবং আমাদের পানু বলে কর্মী যে দিলদার রহমান যে ছিল এখানে প্রতিবাদ করছিল, তাকে মারধর করে মহিলারা, এবং মহিলারা সামনে ঢালো এগিয়ে থেকে এই অশান্তিটা একটা ইন্টেনশনালি তৈরি করার চেষ্টা করে। আমরা ছেলেদেরকে শান্ত করে থানায় গেছিলাম, এবং সেই মুহূর্তে দেখি পশ্চিমের বিধায়ক উনি এসে এখানে উত্তেজনা ছড়াচ্ছেন, এবং বাকি সব বহিরাগতরা যারা এই এলাকার কেউ নয় তারা এসে এখানে উত্তেজনা ছড়াচ্ছেন। আমরা প্রশাসনকে অবিলম্বে অনুরোধ করছি, এটা আমাদের ওয়ার্ড, এই ছেলেরা সব এই ওয়ার্ডের বাসিন্দা, বহিরাগতদের ইমিডিয়েটলি বার করে দেওয়া হোক। এখানে যে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে ইমিডিয়েটলি সেটা বন্ধ করা হোক। নতুন কিছু নয়, কালকে দিলীপ ঘোষের এখানে আমাদের এই আশিস মার্কেটে এখানে চা চক্কর হবে। আর রাজীব ঘোষের নেতৃত্বে এখানে পানু যারা মস্তান তার মধ্যে মহিলাকে আক্রমণ করেছেন, মহিলাকে প্রেগনেন্ট মহিলাকে ধাক্কা মেরেছেন, পোস্টার ছিঁড়ে দিয়েছে, টানতে মহিলাকে ঝোপে থেকে নিয়ে যাচ্ছিল। আমরা খবর পেয়ে ছুটে এসেছি, আজ ফ্ল্যাগ লাগানো হচ্ছিল, ঝান্ডা ফ্ল্যাগ লাগানো হচ্ছিল, কারণ দিলীপ ঘোষের চা চক্কর করবেন। আর তৃণমূল কংগ্রেসের এখানে রাজীব ঘোষের নেতৃত্বে পুরো টিম এসে মদ খেয়ে মহিলাকে আক্রমণ করেছেন, মহিলাকে ধাক্কা মেরেছেন, একজন প্রেগনেন্ট মহিলা অসুস্থ হয়ে পড়েছেন, এবং আমাদের মন্ডল সভাপতি আমাদের বিকাশ সিং তিনি আক্রান্ত হয়েছে, জাহাজ দেওয়া হচ্ছে। রাজীব ঘোষটাকে প্রাক্তন কাউন্সিলর এখানে ব্লক সভাপতি, তিনি ব্লক সভাপতি, তারা আতঙ্কিত ভীত হয়ে গেছেন, তারা হার নিশ্চিত হয়ে গেছে। তাই তারা ভাবছেন শতশালী ভোট লুট করেছিল, গুন্ডামি করেছিল, কাউকে ভয় দেখে পরে হয়তো বিজেপি ঘর ঢুকে যাবে, সেদিন শেষ হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছি এখানে, পরিষ্কার পুলিশকে বলছি যদি ইমিডিয়েট অ্যারেস্ট না হয়, দিলীপ ঘোষ কালকে আসবে, রাস্তা অবরোধ হবে, ঘেরা হবে, বিক্ষোভ হবে, আর তার দায় তৃণমূলকে নিতে হবে, পুলিশকে নিতে হবে।